100 বছর অধিক সময় ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো সেই অ্যানালগ সিস্টেমে চলে, কাগজে কলমে চলে। এই বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো ডিজিটাল হতে পারে না, যেটি বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের একদম পরিপূর্ণ বাইরে। আমি মোহাম্মদ আবু সাইদ, আমার ব্যালট নাম্বার 15, প্রতিদ্বন্দ্বিতা করছি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে। আমি সংগঠন থেকে সরে যাইনি, তবে আমি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি, যেহেতু আমি ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী লড়াই চালিয়ে গিয়েছি এবং শিক্ষার্থীদের জন্য আমি ক্যাম্পাসে আসার পর থেকে 2022 সালের পর থেকে স্টুডেন্ট এগেইনস্ট টর্চার এসএটির সাথে আমি শিক্ষার্থীদের পক্ষে গেস্ট রুম এবং গণরুমের বিরুদ্ধে ডকুমেন্টেশন চালিয়ে গেছি, স্টুডেন্ট রাইটস নিয়ে কাজ করেছি এবং এই ক্যাম্পাসে 2022-এর পর থেকে শিক্ষার্থীদের জন্য যত ধরনের গণতান্ত্রিক আন্দোলন হয়েছে আমি সবগুলোরই পক্ষে ছিলাম। এবং আপনি জানেন যে 24-এর কোটা আন্দোলনে আমি মাইক হাতে স্লোগানে এই ক্যাম্পাসকে মুখরিত করেছি, উজ্জীবিত করেছি এবং একদম 5 আগস্ট পর্যন্ত আমার একটি বোল্ড ভূমিকা ছিল, যেটি আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা অবশ্যই জানে। তো আমি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছি প্যানেলের বাইরে এসে। প্রতিশ্রুতি আমি বেশি দিব না, যেটুকু বাস্তবায়ন যোগ্য সেতটুকুই দিব। তো আমি চাচ্ছি যে আমাদের ক্যাম্পাসে আমি যে সমস্যাগুলো দেখেছি সেটা হচ্ছে খাদ্য সমস্যা, আবাসন সমস্যা। খাদ্য সমস্যার ব্যাপারে বলি, ও সরকারের সাথে অবশ্যই আমি যদি প্রতিনিধিত্ব করতে পারি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সাবসিডি বাড়ানোর জন্য আমি প্রশাসনকে সর্বোচ্চ চাপ দিব এবং আশা করি এই প্রেশার ক্রিয়েট করার সময় শিক্ষার্থীরা আমার পাশে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আবাসন সংকটের সময় আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে নতুন 9টি হল পেয়েছে, যে হলগুলোকে দ্রুত নির্মাণের জন্য আমি যদি প্রতিনিধিত্ব করতে পারি আমি অবশ্যই প্রশাসনকে চাপ দিয়ে বাস্তবায়ন করব। তৃতীয়ত হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়টি প্রায় 100 বছর অধিক সময় ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো সেই অ্যানালগ সিস্টেমে চলে, কাগজে কলমে চলে। এই বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো ডিজিটাল হতে পারে না, যেটি বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের একদম পরিপূর্ণ বাইরে। এই বিশ্ববিদ্যালয় হবে বিশ্বের মানের, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বমানের হয়নি এখনো। তো সেক্ষেত্রে আমি বলবো যে ওয়ান অ্যাপ অল সলিউশন নিয়ে আসবো, এই বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল। এই বিশ্ববিদ্যালয় হবে বিশ্বের মানের, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বমানের হয়নি এখনো। তো সেক্ষেত্রে আমি বলবো যে ওয়ান অ্যাপ অল সলিউশন নিয়ে আসবো, এই বিশ্ববিদ্যালয়কে ডিজিটালি রূপান্তর করবে। একজন স্টুডেন্ট তার আইডি কার্ডের কিংবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সকল সেবা এই বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করতে পারবে। আপনি আপনার পদ সংশ্লিষ্ট কি কাজ করতে চান? আমি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, যেহেতু আপনারা জানেন ইতিহাসের অনেকগুলো বাঁক পার হয়েছে আমরা। আমাদের ইতিহাসে 47 আছে, আমাদের ইতিহাসে 52 আছে, আমাদের ইতিহাসে 66 আছে, আমাদের ইতিহাসে 69 আছে, আমাদের ইতিহাসে 71 আছে। আমাদের 71 খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 71 হচ্ছে সেই জনযুদ্ধ, যেই জনযুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ তার সার্বভৌমত্ব পেয়েছে। তারপরে ইতিহাসের নানা ফ্যাসিস্টের বদৌলতে আমাদের ইতিহাস ম্লান হয়েছে, কিন্তু 24-এ এসে ছাত্র জনতা আবার এই ইতিহাসকে পুনরুদ্ধার করেছে। আমি মনে করি, আমি এটিই প্রচার করতে চাই, এটিই মনে করি এটিই প্রকৃত ইতিহাস হবে, যে ইতিহাসের দখলদারিত্ব বয়ানের বাইরে এসে জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করা এবং এই 24কে সামনে রেখে, 24-এর আহত শহীদদের সামনে রেখে, 24-এর ইশতেহারকে সামনে রেখে 71কে সবসময় সমুন্নত রাখা, যেটি হচ্ছে আমার এই মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে এসে এই রাষ্ট্রকে এবং এই দেশের মানুষকে পৌঁছানো। এবং আমি পলিসি ডিবেট আয়োজন করব, পলিসি ডিসকাশন আয়োজন করব, যেখান থেকে এই দেশে প্রতিনিয়ত যেই বিভিন্ন ইস্যুতে আন্দোলন হয়, সংগ্রাম হয়, সেই সংগ্রামগুলো যেন কমে আসে।